ভাই পাকিস্তান ভারতের সাথে খেলবে ফাইনাল ম্যাচ পাকিস্তানের ভারতের সাথে আজ চলছে। আর এই ফাইনাল ম্যাচের দশা মানে পাকিস্তানের দশা মানে অবস্থাটা খুবই খারাপ বন্ধুরা। প্রথম ইনিংস শেষ হয়ে গেল পাকিস্তানের, আর যে অবস্থা শুরুর দিকে আমি ভেবেছিলাম যে পাকিস্তান হয়তো 200 রানের টার্গেট হয়তো ভারতকে দেবে ফাইনালে। আর এই 200 রানের টার্গেটটা কিন্তু কমপ্লিট করা ভারতের পক্ষে একটু টাফ হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। বাট যেখানে প্রথম শুরুর দিকে শিবম দুবে খুব ভালো বল করে এবং ইকোনমিটা খুব কম ছিল শিবম দুবের, খুব ভালো বোলিং করে এবং শেষের দিকে এই বোলিং চাপে মানে রান করতে পারছিল না পাকিস্তান, যার জন্য প্রথম উইকেট যখন ফারহান পাকিস্তানের আউট হয় 50+ রান করে ফারহান, এবং সেই সময় পাকিস্তানের স্কোর ছিল 96 রান বা 100 রানের আশেপাশে ছিল। বাট এই জায়গা থেকে মানে ভারতীয় স্পিনার বোলাররা খুব ভালো বল করলো, আজ দুর্দান্ত বল করলো। স্পেশালি বলবো কুলদীপ যাদব মানে খুব দারুণ বল করলো, মানে কি বলবো কুলদীপ, এবং 4টি উইকেট কিন্তু ফাইনালের মতো ম্যাচে 4টি উইকেট কিন্তু নিয়ে নিল। মানে কুলদীপের স্পিন একেবারে বুঝতেই পারছিল না যে পাকিস্তানের ব্যাটাররা। বুমরাও দুইটি উইকেট পেয়েছে, বুমরাও শেষ উইকেটটা নিল, খুব ভালো বল করছে। শিবম দুবে দুইটি উইকেট নিল এবং অক্ষর প্যাটেলও কিন্তু 2টি উইকেট নিল। মানে স্পিন ডিপার্টমেন্ট দুর্দান্ত করেছে বলবো ভারতের। আর যার জন্য যেখানে আমরা দেখছিলাম প্রথম 180 200 আশেপাশে পাকিস্তান রান করতে পারে, সেই জায়গাতে পাকিস্তান 146 রান মাত্র করে। আর বড় কথা কি জানেন, পাকিস্তান 20 ওভারও কিন্তু কমপ্লিট খেলতে পারেনি। মানে এটা মানে ভাবার মতো নয়। মানে পাকিস্তানের যে ব্যাটিং কোচ কি করছে এশিয়া কাপ জেতার জন্য, যদি ফাইনালে ওঠার পর যদি এমন প্রস্তুতি থাকে তাহলে আর কি, যেখানে 90-96 রানে 1 উইকেট, সেখানে 146 রানে 20 ওভার খেলতে পারেনি একটি টিম, সব আউট হয়ে যায়। মানে পাকিস্তানের কথা কি বলবো, 19.1 ওভার খেলে 146 রান করে এবং ফার্স্ট ইনিংস পর বন্ধুরা 147 রানের টার্গেট ভারত পায়। আশাবাদী ভারত হয়তো এই ম্যাচ খুব সহজেই 2-3 ওভার থাকতেই ভারত হয়তো জিতে নেবে ম্যাচটা।